তো বন্ধুরা এখন বাজে 7:30 আর আমি উঠেছি 7টার সময়। আর বোন তো 8:30টায় বেরিয়ে যাবে, ওই জন্য রাতে একটু প্রিপারেশান করে রেখেছিলাম। এখন রান্না করছি। এখন বাসি বিছনা টিছনা পরিষ্কার হয়নি, উঠে গেছি, জানলা টাল্লা খুলে দিয়েছি, ওদিকে লাইট অফ করে দিই। আর এদিকে সকালবেলা পরিবেশটা কেমন এই দেখি, আমারও আসা হয়নি এদিকে। এই যে সকালবেলা, এখন আজকে রোদ উঠবে, এই যে পূর্ব দিকে সূর্যের আভাস পাওয়া যাচ্ছে। এইরকমই সকালবেলার পরিবেশ। আজকেও আবার একটা এই যে বেলফুল ফুটেছে, এখানে অপরাজিতাও ফুটেছে। এই যে সবার সকালে মর্নিং ওয়াক হচ্ছে সব। আর আমিও রান্না চাপিয়ে দিয়েছি 3টে চুলোতে, মানে 3টে ওভেনে, 3 দিকে 3টে বসিয়েছি। যে এদিকে শাকটা ফ্রাই করছি, আর এদিকে শাক ফ্রাই হচ্ছে, আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে, ঝোল হবে। এই যে এদিকে ডাঁটা আলু কেটে রেখেছি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে, রুই মাছ। ভাতের চালও ভিজিয়েছি, আর এদিকে জলও ফুটে গেছে, চালটা দিয়ে দিই। জলটা অনেকটাই ফুটে গেছে। চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ও ভাত নিয়ে যায়, কোনো সাথে সকালবেলা তো খেতে চায় না, ওই জন্য নিয়ে যায়। শাকটাও হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে শুক্রবারের সকাল, আর সকাল সকাল রান্না টান্নাও হয়ে গেছে। বোন ছিল, বোন ও নিয়ে গেল ভাত লাঞ্চের জন্য। আর আমরাও মানে তাড়াতাড়ি ওটাকে খেয়ে ফেলবো, যেহেতু সকাল সকাল রান্না হয়েছে। আর এখন সকালবেলা উঠে যেটুকু কাজ টাজ করার করেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, চা বিস্কিট খেয়েছি, মাসি এসে কাজ টাজ করে গেল। আর সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে বেড টেড ক্লিন করব, আর একেবারে ওই ভাত খেয়ে নেব, লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলিয়ে। আর মেয়ে এখনও ওঠেনি, ঘুমিয়ে আছে। তো এইসবই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিনে যা যা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। এই যে আজকে এখনও বেড ক্লিন হয়নি, ক্লিন ট্লিন করে নেব। আর এই যে সকালবেলার খাবার দাবার ওইখানে সব ঢাকা রয়েছে, যেহেতু সকাল সকাল রান্না হয়েছে, ওটা খেয়ে নেব, নিয়ে কিচেন টিচেন ক্লিন করে নেব। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ মানে সকালবেলা ঘুমটা বেশ আরামে হচ্ছে। এই দেখো, মেয়ে এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ওর পরীক্ষা হয়ে গেছে, আর ও শুধু ঘুমিয়েই যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা তো তোমাদের সঙ্গে সকালে শেয়ার করেইছি, কেমন ওয়েদার। এখন রোদ টোদ উঠেছে, বেশ ঝলমলে লাগছে। আমার কিছু কাচা ধোয়া করতে হবে, হাতে কাচতে হবে, সেগুলো মেশিনে দিলে হবে না। এই যে দেখো, রোদ ঝলমল করছে, মানে সেভাবে একেবারে কড়া রোদ না, তবে ভালোই মানে রোদ আছে। আর এখন ছাদে যেতে হচ্ছে না, এখানেই সব শুকিয়ে যাচ্ছে। ছাদে যাওয়া আবার দিয়ে আসা নিয়ে আসার একটা মানে হেডেক থাকে। তো এই যে মেয়ের জন্য ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে দিচ্ছি, ও তরকারিপত্র খাবে না, তো ওর জন্য একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি, ভাত আর ডিম দিয়ে, আলু দিয়ে। তো এই যে
তেল দিয়ে দিয়েছি কড়াই, এদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি, ডিম নিয়েছি দুটো, আর ভাত আছে। তো ওই দিয়ে ওকে এখন বানিয়ে দেবো ফ্রায়েড রাইস। তো চলো বানিয়ে দিই ওকে, ওটাই ওর পছন্দের খাবার। তো এইদিকে এই যে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল, উইদাউট ভেজিটেবল, শুধু আলু ডিম পেঁয়াজ, এটাও ভালো লাগে। আর এইদিকে বসিয়ে নিয়েছি কুলেখাড়ার পাতা, এটাকে ফুটিয়ে রসটা মানে খাবো, মানে চায়ের মতো, মা মেয়ে দুজনেই খাবো। এটা হিমোগ্লোবিন বাড়াতে খুব উপকার। তো এটা কালকে পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম, আজকে ফুটিয়েছি, আরও আছে, 2-1 দিন চলবে। তো মেয়ে এখন এটা খেয়ে নিক, আর আমি কিছু হাতে কাঁচা ধোয়া ভেজাবো, ওইগুলো কেচে টেচে একেবারে স্নান টান করে পুজো টুজো করে নেব। কেক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এই যে কিচেন টিচেনও ক্লিন হয়ে গেছে। এখানে এক্সট্রা তরকারিটা ঢাকা রেখেছি, আর এটা ওই যে পাতা ফোটালাম ওটা রয়েছে, ঠান্ডা হলে এটা ছেঁকে খাবো চায়ের মতো, মানে ঠান্ডা হয়ে যাবে, চায়ের মতো না, চায়ের মতো লিকার বেরোবে। আর এখন কিছু জুতো এখানে বাইরে সব ব্যবহার করে করে রাখা হয়েছে, ওগুলো সব এই যে কাবার্ডের মধ্যে ঢোকাবো। এই যে দেখছো এখানে অনেকগুলো জুতো রয়েছে, দেখতে খারাপ লাগছে, তো করব করে শরীরটার জন্য করা হয়নি আজকে। এগুলো সব কাবার্ডগুলো যেগুলো ফেলার ফেলে বা মানে পুরনো জুতো, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আর কিছু হাতে কাচার জন্য ভিজিয়ে দিয়েছি বাথরুমে, ওটাকেও করব। এই যে ভিজিয়ে দিয়েছি, এখানে 1 বালতি, ওইখানে 1/2 বালতি। তো এইগুলো আবার কাচবো স্নানের সময়, ভেজানো থাক, ততক্ষণ আমি ওই জুতোর মানে বক্সটা পরিষ্কার করে নিই। তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, মানে করে নেব, শেয়ার করতে গেলে আবার অনেকটা মানে ভিডিওটা লেন্দি হয়। তো এই যে দেখছো চারিদিকে সব বিয়ে বাড়িতে পড়ে গেছি, এদিক ওদিক পড়ে গেছি, সেই সব ভালো জুতো বক্স থেকে বের করেছিলাম, ওইগুলো সব রয়েছে এখানে। তো এই যে জুতোর বক্সটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে এই দুটো মা মেয়ের দুটো সেট, মানে 2 জোড়া বাইরে রেখেছি, আর বাকি সবের মধ্যে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। এই বক্সের মধ্যেও 2টো রয়েছে, আর এখানে এই যে গুছিয়ে নিলাম সব ভালো করে মুছে টুছে, আর জুতোগুলো গুছিয়ে নিয়েছি। কিছু কিছু বক্সে আছে, কিছু প্লাস্টিকে আছে, এমনি যেগুলো নর্মাল আছে। তো এইদিকে দেখো বন্ধুরা, সেদিন বাপের বাড়ি থেকে কলা এনেছিলাম, এই যে পেকে গেছে পুরোটাই, কাপড় জড়িয়ে রেখেছিলাম ওতে পেকে গেছে। আর মেয়েকে ওই পাতার রস দিয়েছি খেতে, আর আমি সন্ধে বাতি টাতি দিয়ে নিয়ে আর এখন চা খাবো, ওই যে 7টা বাজতে যায়। আর সমস্ত কাজ টাজ করে অনেকটা বেলা হয়ে গেছিলো, একটু বেরোলে অনেকগুলো জিনিসপত্র কেনা আনার ব্যাপার ছিল, কিন্তু এখন ইচ্ছা করছে না, দেখি চাটা খাই, যদি ইচ্ছা করে তাহলে বেরোবো। এই যে চাটা করে নিয়ে ঢাকা দিয়েছি, এখন পড়ে গেল ঢাকনাটা, এখন এটাকে একটু ছেঁকে নেব, লিকার চা একটু বিস্কিট খাই, তারপরে দেখছি কি করা যায়। বেরোলে অনেক কিছু কাজ হতো। তো বন্ধুরা এই যে চলে এলাম তোমাদের সামনে, আর এখন বেরোচ্ছি একটু সামনে বাজারে কিছু খাবার দাবার আনার জন্য, মেয়ে বলছে একটু খাবার দাবার নিতে, আর কালকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তার একটা গিফট নিতে, তো পৈতে বাড়ি, তো সেই জন্যেই বেরোচ্ছি। তো এখন হচ্ছে কি যে বেরোচ্ছি যখন, আর এসে আর খাবার দাবার আর করার ইচ্ছা হয় না, তো সেই জন্য। তো সামনেই কালকে বোন যখন কিনছিল তখন আমি পুরো খেয়াল ছিল না, ভুলেই গেছিলাম, তখন ওইখান থেকে কিনেই নিতে পারতাম। তো যাকে কেনা হয়নি, যখন আজকে বেরোচ্ছি, এখন গিয়ে গিফটটা কিনবো, আর মেয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে আর আসবো। তো সারাদিন কাজ টাজ করে করে সব কাজ যা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মানে ওপরে ওপরে থেকেই দেখাই, সমস্ত কাজ যদি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও অনেক লম্বা লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি। ওই যে দেখছো শরীরটা ভালোও লাগছিল না, ম্যাশ ম্যাশ করছিল, বেলাতে স্নান টান করে আর শরীরটা
সেরকম লাগছিল না। তো এখন একটু চাটা খেয়ে দেখছি একটু চাঙ্গা চাঙ্গা লাগছে, তো ভাবলাম বেরোই, কাজটা সেরে আসি। আরও কিছু গ্রোসারি টোসারি টুকটাক নেওয়ার ছিল, কিন্তু ইচ্ছা হচ্ছে না, মানে গ্রোসারিটা একটু দূরে যেতে হতো, হচ্ছে স্পেন্সারে। তো কালকে দেখবো, আজকে আর ইচ্ছা হচ্ছে না। তো দেখছো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এই যে বাইরে। আর এখন সন্ধেবেলা বাচ্চা টাচ্চারা খেলা করে, ওইদিকে হয়তো খেলা করছে, এদিকটা নেই, ফাঁকা ফাঁকাই লাগছে। তো চলো এখন বেরিয়েছি, এগিয়ে যাই টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে, কাজটা তো সেরে আসতেই হবে। এই দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, এখন যাব। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভেতর দিয়ে এখন যেতে হবে। এই যে এখন যাব এখানে বাজার, কলকাতাতে। এখান থেকে একটা গিফট কিনে নেব। কালকে এলাম যখন, তখন খেয়াল ছিল না, বোন কিনলো, বিলটা তখন একসঙ্গে পেমেন্টও হয়ে যেত, তখন আর অত খেয়াল ছিল না। তো এখন এটা এসে গেছি সেকেন্ড ফ্লোরে, যে ছেলেদের সেকশানে এসেছি, এখন কিছু কিনবো। তো বন্ধুরা এই যে গিফট কিনে টিনে এখন যাচ্ছি একটু মেয়ের জন্য খাবার কিনতে। তো এই যে এখানে দেখো, এদের মনে হয় কোনো টুর্নামেন্ট হয়েছে, ক্যারাটি। এই যে ক্যারাটির স্যার দাঁড়িয়ে আছে এখানে সামনে। তো এদের দেখছি বিভিন্ন রকমের ইউনিফর্ম, টি শার্ট, ইউনিফর্ম। এই যে কোনো টুর্নামেন্ট হয়েছে এই যে। তো এখন মেয়ের জন্য একটু খাবার নিয়ে তারপরে বেরোবো। গিফটটা কেনা হয়ে গেছে এই যে। আর বাইরে এত ক্যাওয়াস হচ্ছে দেখো, এখান থেকে ভালো দেখা যাচ্ছে গেট থেকে। সব গার্জেনরাও আছে, বড় বড় ছেলে মেয়েরাও আছে এই যে দেখছি। এক পিস হলো হবে। রাস্তায় প্রচুর জ্যাম দেখো বন্ধুরা, এই যে রাস্তার জ্যামে ভরে আছে গাড়ি, বাস, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। তো বন্ধুরা চলে এলাম এই যে গিফট কিনে নিয়ে, আর মেয়ের জন্য একটু খাবার কিনে নিয়ে। তো রাস্তায় প্রচুর জ্যাম, আর রাস্তা ধার দিয়ে দিয়ে যেতে মানে পুরো ঘেমে গেছি, তাও একটা সাইকেল একটু ধাক্কা খেলাম। তো যাই হোক, হচ্ছে কি যে এখন চলে এসেছি, কাজটা মিটিয়ে আবার কালকেরে অনেক কাজ আছে, সকালবেলা বেরোতেই হবে। তো সেই কালকের চিন্তা কালকে হবে, আজকে এখন রাতটা ঘুমিয়ে কাটাই। তো চলো কি কি নিয়ে আসলাম, আর কি গিফট আনলাম, আর কি খাবার আনলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হাত মুখ ধুই, মানে বাসনের আওয়াজ শুনতে পাচ্ছ, মেয়ে বাসন বের করতে গেছে, মানে খাবারটা সার্ভ করবে বলে। তো চলো, এই যে এখানে একটা গিফট নিয়েছি, এই যে একটা টি শার্ট, পুরো আর খুলে বের করবো, আচ্ছা বের করেই দেখা যাচ্ছে। এটা একটা পইতে বাড়ি আছে একটা, এই জন্য একটা টি শার্ট নিয়েছি, যে এরকম পুরোটা খুলবো, এই যে এরকম। এই যে এরকম আছে, ব্ল্যাকের মধ্যে এরকম আছে। আর এইদিকে মেয়ে খাবার দাবার বের করছে, এই যে একটার মধ্যে আছে নিচে, একটার মধ্যে আছে বিরিয়ানি, আর একটার মধ্যে আছে ওই মিক্সড চাউমিন। তো দুই রকম নিয়েছি, যাতে দুই রকম শেয়ার করে খেতে পারি, এক রকম না নিয়ে। এই যে এটার মধ্যে মিক্সড চাউ, আর ওটা হচ্ছে কি যে চিকেন বিরিয়ানি। তো চলো বন্ধুরা, হাত মুখ ধুয়ে আসি আর খাবারটা খাই, যেহেতু আজকে খুব আর্লি খাবার খেয়েছিলাম, দুপুরের লাঞ্চ। তো সেই বিকেলে চা বিস্কুট খেয়েছি, আর অন্য কিছু খাওয়া হয়নি, ওই জন্য একটু আর্লি খেয়ে নিচ্ছি। এখন কটা বাজে? 8:30 বাজে। তো খেয়ে নিই ডিনারটা, অসুবিধা নেই।
তো বন্ধুরা দেখো, এখন বাজে 10টা, আর আমাদের তো তখন তো খেয়েই নিয়েছিলাম তাড়াতাড়ি, আর্লি আর্লি। আর টেবিল কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে ওদিকে কিছু মনে হয় গল্পের বই টই পড়াশোনা করছে, না গান শুনছে, কিছু একটা হবে। তো এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। কোথায় গেল? এই ঘরে কিনা, এই যে ফোন ঘাঁটছে এখন। তো এখন সমস্ত হয়েই গেছে। আর আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি, শরীরটা ভালো লাগছে না, মাথাটার ভেতরে আবার ব্যথা ব্যথা করছে। মেডিসিনটা খেয়ে নিই, তো মেডিসিনটা খেয়ে আর শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো ওই জন্যে ভাবলাম ভিডিওটা এন্ড করি, নাহলে আবার মনে থাকবে না পরে। তো বন্ধুরা, আজকে সারাদিনে যা যা হলো যতটুকু পারলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা বন্ধুরা ভালো ভালো কমেন্ট করো, আর মানে ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে ভিউ দাও, তাহলে আমারও একটু ভিডিও বানানোর মানে ইচ্ছাটা, আগ্রহটা বেশি হয়। তো এত কষ্ট করে শরীর খারাপের পরেও ভিডিও করি, তো তোমরা যদি না দেখো তাহলে তো খুবই কষ্টের। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।